হ্যালো, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে সকাল সকাল উঠেই দেখি কারেন্ট নাই, প্রচন্ড গরমও লাগছিল। পরে ভাবলাম একটু গোসল করে আসি, এরপর যাব নিচে যাওয়ার সময় দেখি সিঁড়ির গোড়ায় ঘুমাচ্ছে। মিনিকে একটু কিছুক্ষণ ডিস্টার্ব করতেছিলাম, বাট খুবই বিরক্ত হচ্ছে, তাই আর কি নিচে চলে যাচ্ছি। এই যে আমার রুমের নতুন মেম্বার। এবার একটু টুকটাক বাসার কাজকর্ম করব। নর্মালি আমি বাসার তেমন একটা কোনো কাজই করি না, মাঝে মধ্যে কিচেন ডাইনিং টেবিল একটু ক্লিন করে দিই। আজকেও আমি ক্লিনিংই করছি। একবারে লাঞ্চ করতে বসবো আমি। এখনো আমার ক্যামেরার সামনে খাবার খেতে আনইজি লাগে। দুপুরের খাবার খেয়ে একদম কড়া এক কাপ চা খেলাম। এই যে আমার রুমের এখনকার অবস্থা। এখন এই সব ড্রেস আমাকে ভাঁজ করতে হবে। তার আগে আরাম করে চা খাবো, আর চা খেতে খেতে আমার যেসব মিটিং হোল্ড করা ছিল সেসব আমি সেরে নিচ্ছিলাম। আমার রুমের মধ্যে যেসব গাছ আছে তাদেরকে আমি মাঝে মধ্যে একটু পানি স্প্রে করে দিই। পানি স্প্রে করলে গাছগুলিকে একটু সতেজ আর সবুজ লাগে আগের থেকে। পানি স্প্রেটা রেগুলার করা হয় না, ওভাবে মনেও থাকে না, তবে সপ্তাহে 2-3 দিন তো অবশ্যই করি। সবসময় হয় কি, রুমের যে একটা ধুলা এসব গাছের পাতাতেও লেগে থাকে, আর পানি স্প্রেটা করলে সেসব ধুলাগুলিও চলে যায়। আমার বারান্দাতেও অল্প কিছু গাছ আছে, আমি চেষ্টা করতেছি আরো কিছু গাছ বাড়ানোর। আমার গাছপালা খুবই পছন্দ, রুমের মধ্যে গাছ থাকলে আমার আরো বেশি ভালো লাগে। মোটামুটি আমার সবকটা গাছেই পানি দেওয়া শেষ। এবার আমি আমার ওই যে জমানো কাপড়গুলি ভাঁজ করতে বসবো। সারাদিন আমি যাই করি না কেন, আমার সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে কাপড় ভাঁজ করা। মেয়েদের আউটফিট মেনটেন করা কিন্তু আসলে ভালো প্যারা, কারণ সব ড্রেস একই সাথে ওয়াশে দেওয়া যায় না। কিছু ড্রেসের রং এক্সচেঞ্জ হয়ে যাওয়ার একটা ভয় থাকে, আবার কিছু ড্রেস আলাদা টেম্পারেচারে আয়রন করতে হয়, কিছু ড্রেস ড্রাই ওয়াশে দিতে হয়, সুন্দর করে ভাঁজ করে রাখতে হয়। একটু ঝামেলা মনে হলেও কিন্তু আমরা এই ঝামেলা অনেক বেশি চাই। কথা বলতে বলতে কিন্তু আমার কাপড় ভাঁজ করা প্রায় শেষ। রুম গোছানো আমার কাছে একটা গুড থেরাপির মতো। আবার রুমটা গোছানো থাকলে আমার মন মেজাজ এমনিতেই খুবই ভালো থাকে। এরপর আমি আমার একটু জুয়েলারিগুলি অর্গানাইজ করতেছিলাম। সারা সপ্তাহে আমি যেসব জুয়েলারি পরি সব একটা বক্সে রাখি। সপ্তাহ শেষে আমি ওই বক্স থেকে যে জুয়েলারি যেখানে রাখার সেসব আমি অর্গানাইজ করে রাখি। এই সিজনে আমার রুমে প্রচুর বাতাস ঢোকে, সারাক্ষণই পর্দা এরকম উঠতে থাকে। ভ্লগের একদম শুরুর দিকে একটা গাছ দেখিয়েছিলাম, মনে আছে? ওই গাছটা এখন আমি আমার রুমে এনে রাখবো। এর মাঝেই আমার পার্সেল আসে, চলো তোমাদের সাথে একসাথে ওপেন করি এর মধ্যে কি আছে। এটা একটা হ্যান্ড পেইন্ট করা শ্রাগ। এটা আমার কাছে পিয়ার গিফট হিসেবে এসেছিল। তোমাদের যদি পেজ লিঙ্কের দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের পেজ লিঙ্ক দিয়ে দিব। আর শ্রাগটা কেমন হয়েছে আমাকে জানিও। এরপর একটু বাইরে যাব। বাইরে যাওয়ার জন্য আমি একটু রেডি হচ্ছিলাম। আজকে কি কি পরবো সেসব আমি গুছিয়ে নিচ্ছিলাম। আমি আজ পরবো ক্লথ ভ্যালি জোনের এই সুন্দর ব্ল্যাক টু পিস সেট। এটার ছবি ভিডিও আপলোড করার পর অনেকে আমাকে বলেছে আমাকে অনেক সুন্দর লাগতেছিল ব্ল্যাক ড্রেসে, আমাকে নাকি ব্ল্যাকে মানায়। যদিও ব্ল্যাক কালারটা আমার খুব একটা পছন্দ না, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই ব্ল্যাক কালার ড্রেসে আমাকে কেমন লেগেছে। আমি আমার রিলসের জন্য একটু ছবি ভিডিও নিচ্ছিলাম, এরপর আমি চলে যাব বাইরে। রিসেন্ট কয়েকটা শুট আমি পায়রা ব্রিজে করেছি। সবাই আমাকে জিজ্ঞাসা করতেছিল পায়রা ব্রিজ কি আমার বাসার কাছে কিনা। এখানে আমি প্রায় ছবি তুলি। আসলে জায়গাটা দেখতে একই রকম, তাই মনে হয় যে এখানে আমি প্রায় ছবি তুলি। পটুয়াখালী শহরটাই খুবই ছোট, এই জন্য ছবি তোলার জায়গাও তেমন একটা নেই। আর আমি যেসব জায়গায় নর্মালি ঘুরতে যাই আমি ট্রাই করি সেসব জায়গাতেই আমার ফটোশ্যুটটা করার জন্য। এতে হয় কি, আমার ঘোরাফেরাও হয়, সাথে কিছু ছবি তোলাও হয়। আমি যখন আসলে এত রেগুলার ছবি তুলতাম না তখনও আমি রেগুলারই পায়রা নদী বা পায়রা ব্রিজের দিকে যেতাম। পটুয়াখালী আমার কাছে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে পায়রা নদী। আমি ঢাকায় গেলে সবসময় পায়রা নদী মিস করি, যে ঢাকার আশেপাশে পায়রা নদীর মতো জায়গা নেই। এই বিকাল টাইমটা পায়রা নদী এতটাই সুন্দর লাগে যে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে। নদীর স্রোত বসে বসে দেখতেও ভালো লাগে। সূর্য ডোবার পরও কিছুক্ষণ এরকম সুন্দর একটা ভাইব থাকে এখানে। আমি ঠিক সন্ধ্যার আগ পর্যন্ত বসেছিলাম। এরপর আমি সদরের দিকে আগাই। তোমাদের কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। টাটা সবাইকে।